আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি ফুচকা তৈরি করব। এর জন্য একটা বাটি মাপ করে এখানে এক বাটি আটা নিয়েছি। ওই বাটিরই হাফ বাটি সুজি নিয়েছি। আপনারা যে রকমের বানাবেন একটা বাটি মেপে নিয়ে নেবেন। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। যতটুকু পরিমাণ ময়দা দিবেন তার অর্ধেক সুজি দিবেন। তারপর দিয়ে দিলাম একটু খাবার সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তারপরে নর্মাল পানি দিয়ে আস্তে আস্তে একটা ডো তৈরি করে নিব। অল্প অল্প করে পানি দিবেন, একবারে পানি দিতে যাবেন না, তাহলে বেশি হয়ে যেতে পারে। এভাবে বানালে রোদে শুকানোর ঝামেলা ছাড়াই ফুচকা তৈরি করে খেতে পারবেন। এই যে আমার একটা ডো তৈরি করা হয়ে গিয়েছে। তারপর আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা রেস্টে রেখে ভালো করে একটু মথে নিয়েছি। এখন আমি ডোটা থেকে দুইটা লেচি কেটে নিয়েছি। যে সকল ভাই বোনেরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তারপর আমি রুটি বেলার ফ্রিতে একটু তেল মেখে নিয়েছি। ডোতে তেল মাখিনি যাতে রুটিটা লেগে না যায়। তারপর একটা রুটির মতন বেলে নিয়েছি। রুটির থেকে একটু বাইরে বেলেছি হালকা। ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে নতুন একটা ভিডিও বানাতে উৎসাহ করে। আমি এখানে একটা 5 লিটারের তেলের বোতলের মুখা নিয়েছি। আপনারা চাইলে এ ধরনের অন্য কিছু দিয়েও ফুচকাটার শেপটা করে নিতে পারেন। আমি এটা দিয়েই কেটে নিয়েছি। এভাবে আমি সবগুলো অফ ক্যামেরায় কেটে নিব। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধু হয়ে থেকে যেতে পারেন। দেখুন আমার সবগুলো কাটা হয়ে গেছে। এখন আমি সবগুলো আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব। এখন আমি বাকি ফুচকাগুলো ভেজে নিব। আর ভেজে রেখে কেটে রেখে দিবেন না, যেটা কাটবেন সাথে সাথে ভাজবেন, কেটে রেখে দিবেন না। আর তেলটা ভালো করে গরম করে নিতে হবে, তাহলে ফুচকাগুলো সুন্দর করে তেলে দেওয়ার সাথে সাথে ফুলে উঠবে। আর ফুচকাগুলো একটু টাইম নিয়ে ভাজতে হবে, যেহেতু আমরা রোদে দেই নাই, শুকাই নাই, ডাইরেক্ট ভাজতেছি। যদি কম ভাজেন তাহলে একটু পরে নরম হয়ে যাবে, আর একটু বেশি করে ভাজলে মচমচে থাকবে, আর নরম হবে না। আর আপনারা যদি সংরক্ষণ করে রেখে দিতে চান এভাবে বানিয়ে রোদে ভালো করে শুকিয়ে রেখে দিতে পারবেন। যখন ইচ্ছে হবে তখন ভেজে খেতে পারবেন। আর যদি এভাবে সাথে সাথে বানিয়ে সাথে সাথে খেতে চান তাহলে এভাবেই বানিয়ে খাবেন। দেখুন আমার প্রত্যেকটা ফুচকা তেলে দেবার সাথে সাথে ফুলে ওঠে, মাশাআল্লাহ। এভাবে আমি অফ ক্যামেরায় সবগুলো ফুচকা ভেজে নিয়েছি। দেখুন আমার ফুচকাগুলো কত সুন্দর মচমচে হয়েছে।
প্রত্যেকটা ফুচকা মচমচে হয়েছে, চাপ দেওয়ার সাথে সাথে ভেঙে যায়। আমি এখন ফুচকাগুলো ভেঙে নিব। আমার সবগুলো ফুচকা ভাঙা হয়ে গেছে। এখন আমি ফুচকার জন্য একটা ভর্তা করে নিব ফুচকার ভিতরে দেওয়ার জন্য। এখানে আমি কাবলি ডাল সিদ্ধ করে নিয়েছি আর আলু সিদ্ধ করে নিয়েছি। ডাল আর আলু একসাথে মিক্স করে ভর্তাটা বানালে খেতে দারুণ মজা হয়। তারপরে শুকনো মরিচ ভেজে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি। আমি ধনিয়া পাতাটা স্কিপ করলাম, আপনারা চাইলে ধনিয়া পাতা দিতে পারেন। তারপরে আমি অল্প একটু লবণ নিয়ে মরিচটা ডলে নিব। তারপর শুকনো মরিচের সাথে কাঁচামরিচ, পেঁয়াজ আস্তে আস্তে সব কিছু ভেঙে নিব। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন, যে যেরকমের ঝাল খেতে পছন্দ করেন। আমি ঝালটা আজকে একটু কমই দিলাম, বাচ্চারাও খাবে এই জন্য। এখন আমি সবগুলো মিক্স করে একটা ভর্তা তৈরি করে নিব। এভাবে আপনারাও ডাল আর আলু মিশিয়ে ভর্তা করে খেয়ে দেখেন, অনেক মজা হয়। আজকে আমি 2-3 দিন ধরে অনেক ব্যস্ত ছিলাম, তারপরও বন্ধুদের ভিডিও আমার সময় মতন আমি দেখে নিয়েছি। আমি আরও 2-3 দিন একটু ব্যস্ত থাকব, তোমরা বন্ধুরা রাগ করিও না। আমি আমার সুযোগ মতন তোমাদের ভিডিও দেখে নিব। এখন আমি এখানে একটা টক বানিয়ে নেব। আজকে আমি লেবু দিয়ে টক বানাবো। লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। লেবু আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী, তার জন্য আজকে আমি লেবু দিয়ে টক বানাবো। এখানে আমি 2টা লেবু নিয়েছি, বড় মাঝারি সাইজের। লেবুর রসটা আমি চিপে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম একটু চিনি, তারপরে দিয়ে দিলাম একটু লবণ, মানে টক ঝাল মিষ্টি একটা ফুচকার টক হবে। তারপরে দিয়ে দিলাম একটু চাট মশলা। এটা টক ঝাল মিষ্টি হবে, এটা খেতে দারুণ মজা হবে। তারপরে দিয়ে দিলাম ভাজা মরিচের ফাঁকি। এটা আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ফুচকার ভিতরে ভর্তাটা ভরে নিব। আমি এভাবে সবগুলো ফুচকায় অফ ক্যামেরায় ভর্তাটা ভরে নিয়েছি। এখানে আমি 2টি ডিম সিদ্ধ করে নিয়েছি আর একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এখন আমি ডিমগুলো ফুচকার উপর দিয়ে দিব। সবগুলো ফুচকার উপর ডিমগুলো দিয়ে দিব। অফ ক্যামেরায় আমি সবগুলো ফুচকার উপর ডিম দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে তার চেয়েও বেশি মজা হয়েছে। আপনারাও বাসায় একদিন বানিয়ে খাবেন এভাবে, বাজার থেকে আর কিনে খেতে হবে না। আজকে আমার ফুচকা বানানো শেষ। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। সকলের জন্য দোয়া ও ভালোবাসা রেখে আজকের মতন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।